ও তো এসে জোর করছে। হোয়াট ইজ দিস? ভদ্রলোক 10 টাকা আয় করার জন্য সিএনজিতে না যেয়ে বাসের মধ্যে উঠলেন, যেন অবশিষ্ট টাকাটা বেঁচে যায়। কিন্তু কি হলো, বাসের মধ্যে বইনা আক্তার ভাইয়ারা এসে হাততালি দিয়ে 20 টাকা নিয়ে গেল। এখন আয়ের চেয়ে ব্যয় হলো বেশি। মধ্যবিত্ত মানুষ বলতেও পারে না, সইতেও পারে না। আসলে বড়লোক তো তাদের নিজস্ব ব্যক্তিগত কার আছে, ওইটা দিয়ে তারা চলতে পারে। গরিব অর্থ নেই, যার কারণে ঝগড়া পর্যন্ত করে ফেলে। কিন্তু মধ্যবিত্ত মানুষগুলা না পারে ঝগড়া করতে, না পারে ভিন্ন একা চলতে নিজের মতো করে। তাদের এভাবেই চলতে হয়, আর চলতে গিয়ে এরকম ধরা খেয়ে যায়। এদের জন্য অনেক মানুষ এখন বিরক্ত। আমি মুন্সিগঞ্জ টু গাজীপুর যাওয়ার পথে একাধিকবার এই সমস্যায় পড়েছি, দিতে হয়েছে লজ্জায়। শুধু আমি নয়, অগণিত মানুষ। আপনাদের মধ্যে কেউ থাকলে জানাবেন এরকম সমস্যায় পড়েছেন কিনা। এমনকি আমাদের দোকানে পর্যন্ত আসতো, বাধ্য হতাম দিতে, কিন্তু মন থেকে দিতাম না কখনোই। আসলে এটা মন থেকে কিভাবে দেয়? আপনি যদি একজন মানুষের কাছে সাহায্য চান, সেটা আলাদা বিষয়। ও তো এসে জোর করছে। হোয়াট ইজ দিস? তো আসলে আপনারা আপনাদের মন্তব্যটা জানান। আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম বর্তমান সময়টা নিয়ে।